জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক সেটা ভেস্তে গেছে। জুনিয়র ডাক্তাররা আবার ফিরে এসেছেন তাদের যে আন্দোলনের জায়গা সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে তারা আন্দোলন করছেন, তারা অবস্থানে বসেছেন। আর সেখানেই নাকি হামলা চালানো হবে এমনই অভিযোগ করছেন কুণাল ঘোষ। এবং তার অভিযোগের অন্যতম একটি উপকরণ কি না, একটা অডিও ক্লিপ যেখানে বলা হচ্ছে যে এই হামলা চালানোর কথোপকথন হয়েছে। তার নিশানায় কারা তিনি বলছেন, যেটা কুণাল ঘোষ দাবি করছেন, বাম সংগঠন এবং অতি বাম সংগঠনের সদস্যরা এই কথোপকথন করেছেন। আর সেখানে এই অভিযোগ তিনি করছেন যে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য, তৃণমূল কংগ্রেসের উপরে দায় চাপানোর জন্য এই রকম একটা প্লট, ভয়ঙ্কর প্লট করা হচ্ছে বলে কুণাল ঘোষের অভিযোগ। আর এই নিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম, তিনি কি বলছেন শুনুন। এটা ডেলি সোপের সিরিয়াল নয় যে প্রতিদিন একটা করে নতুন করে আন্দোলনকে মেলাইন করার জন্য এবং ভাঙার জন্য আপনারা চক্রান্ত করে যাবেন আর মানুষ খুব ইন্টারেস্টের সাথে সেগুলোকে গিলবে। এক, দুই হচ্ছে সরকার ভি আপকা, পুলিশ ভি আপকা, আইবি ভি আপকা, আপনি করছেনটা কি? আর তিন হচ্ছে 14 তারিখও যারা ভাঙচুর করলো ভেতরে, পুলিশের ভূমিকা সেখানে কি? আর চতুর্থত হলো জুনিয়র ডাক্তারদের উপরে গায়ে যদি একটা আঁচড় পড়ে গোটা রাজ্যে সাধারণ মানুষ দেখে নেবে। সাধারণ মানুষ দেখে নেবে জুনিয়র ডাক্তারদের গায়ে যদি একটা আঁচড় পড়ে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের একেবারে হুঁশিয়ারি বলা যায়। সেখানে কুণাল ঘোষ আজকে এই অডিও ক্লিপ সামনে এনে যে অভিযোগ করেছেন, ওখানে বিজেপির কেউ বা বহিরাগত কেউ সেখানে ঘোরাফেরা করছেন। এর আগেও তার বিভিন্ন পোস্টে তিনি এই অভিযোগ বা এই বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র তার প্রতিক্রিয়া নিয়েছিলাম, তিনি কি বলছেন এই নিয়ে শুনুন। বিজেপির রাজনীতি একটা মানবিক মুখের রাজনীতি। তাদের এই অফিসের প্রয়োজনে, অসুস্থ হলে, তাদের জল তৃষ্ণা পেলে, শৌচাগারের প্রয়োজন হলে অফিসের দরজা সারা রাত তাদের জন্য খোলা আছে। যদি কোনোদিন এরকম দিন কুণাল ঘোষের আছে, তার জন্য খোলা আছে। এবার কুণাল ঘোষ যে অডিও ক্লিপের উপর ভিত্তি করে এই অভিযোগ করছেন এবং তিনি বলছেন এই অডিও ক্লিপটা তিনি এই চিকিৎসকদের এখান থেকেই তিনি পেয়েছেন, ওদের সূত্রেই পাওয়া গিয়েছে। কি আছে সেই অডিও ক্লিপে এবার শুনুন, যেটা কুণাল ঘোষ প্রকাশ্যে এনেছেন, শুনুন। বলছি সাহেব অর্ডার করেছে, হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করেছে, কিন্তু এটা তো লাইনের নাই সবাই। হ্যাঁ সবাই প্রশ্ন করছে তারা কিছু একটা ভেবেই তো বলেছে। অঙ্ক কিছু মিলছে না আমার, বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। ফিনিশ করতে বলেনি, হ্যাঁ তোকে তো ফাইট তো ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ খেয়ে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয়। হ্যাঁ সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি ব্যাপার আছে। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে, হ্যাঁ হ্যাঁ ভাববে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি, ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা সাঁতার মাথা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার দেখা হলো, রক্ষার কাছে যাচ্ছি আমি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।